শেষ হয়ে গেল আজকে প্রায় 4-5 দিনের বেশি। আর আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ঈদের যেই কাজগুলো ছিল সেগুলোতে একটুও ভয়েস ওভার দিতে পারিনি। তো এতদিন পর আজকে আমি চাঁদ রাতের কেকের ভয়েস ওভার দিতে বসলাম। আর এই ঈদের মধ্যে এমন কোনো বেকারস নাই যারা হচ্ছেন মুন শেপের কেক করেননি। তবে আমি একমাত্র বেকারস যে হচ্ছে মুন শেপের কেক করিনি, তবে আস্ত একটা কেকের মধ্যে মুনের ডিজাইন করেছি। তো আজকেই সেই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি একটা 1 পাউন্ড কেকের বেসকে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে এখন এটার মধ্যে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে এটাকে ডেকোরেশন করে দিব। আর এটার উপরে যেহেতু আরেকটা গাঢ় কালার অ্যাপ্লাই করতে হবে, তো সেই জন্য আমি প্রথমে হালকা একটা সফট পিঙ্ক কালার দিয়ে কেকটাকে ডেকোরেশন করে দিলাম। এখন আমার যেই কালার সেটাকে মিক্সড করে নিব। তো সেই জন্য এখানে আমি 2টা কালার ইউজ করেছি। অল্প কিছুটা ক্রিমের মধ্যে একটা বাটিতে প্রথমে পিঙ্ক কালার দিয়ে কেক ক্রিমটা মিক্সড করে নিব। তারপর এর সঙ্গে আমি আরও কিছুটা বেশি পরিমাণে পার্পল কালার অ্যাড করব। আর 2টা কালারই কিন্তু হচ্ছে আমার ট্রান্সের। আর ট্রান্সের এই বেস কালার সেমি জেল কালারগুলো কিন্তু ভালো, আপনারা চাইলে ক্রিমের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, এতে ক্রিমের টেস্ট নষ্ট হয় না, প্লাস হচ্ছে ক্রিমের মধ্যে যেই স্টিফনেসটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয় না। তো এবার হচ্ছে আমি আস্তে আস্তে করে কালারটা মিক্সড করে এখন আমি কেকের মধ্যে অ্যাপ্লাই করব। আর কেকের মধ্যে আপনারা কখনোই গাঢ় কালার সরাসরি ক্রিমের মধ্যে অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু কেকের টেস্ট নষ্ট হয়ে যায়, বা হচ্ছে কাস্টমারদের কাছে একটা কমপ্লেইন থাকে যে আপনার ক্রিমটা খেতে ভালো লাগে না, বা হচ্ছে ক্রিমটা নরম হয়ে যায়। তো এভাবে কিন্তু করলে আপনার কিন্তু ক্রিমও নরম হবে না, প্লাস হচ্ছে টেস্টও নষ্ট হবে না। তো এখন আমি এই কালারটা দিয়ে পুরো কেকটার মধ্যে কভার করে একটা ফিনিশিং দিয়ে দিব। আর ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটা প্যালেট নাইফ এবং হচ্ছে একটা স্ক্র্যাপার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা খুবই পারফেক্ট আসবে। তো এর মধ্যে বলে নেই, আমাদের মতলব বাজারের যে কেক শপ আছে সেখানে কিন্তু আপনারা সকল ধরনের কেক সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে পছন্দ করে আপনি অর্ডার করতে পারবেন। অথবা যদি মনে করেন আপনি ঘরে বসে থেকে আমাদের অনলাইন পেজের মাধ্যমে অর্ডার করবেন, সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। তবে আমাদের লোকেশন কিন্তু মতলব বাজার বা তার আশেপাশের এরিয়ার বাসিন্দারাই শুধুমাত্র যোগাযোগ করতে পারবেন। তো এবার হচ্ছে আমি কথা বলতে বলতে সবটা কেক ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে, যেটা কিনা আমরা কম বেশি সবাই জানি। তো এবার হচ্ছে এটা ফিনিশিং দেওয়ার জন্য আমি হচ্ছে প্যালেট নাইফের ব্যবহারের পরে দেন হচ্ছে স্ক্র্যাপার ইউজ করব। সব কিছু করার পরে এখন হচ্ছে আমি কেকের মধ্যে যে বোর্ডটা আছে সেটা ক্লিন করে এটার মধ্যে যে ডিজাইনটা সেটা করে দিব। আর এবার কেক কেমন করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন। আর যদি আপনাদের আমাদের ভিডিও কিছুটা হলেও উপকৃত হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো এবার হচ্ছে আমি কেকটা ফিনিশিং দেওয়া শেষ। এখন আমার কেকের উপরের যে মুনের ডিজাইন সেটার জন্য আমি একটা স্টার নজেল দিয়ে প্রথমে হাইলাইটিং করে, মানে হচ্ছে একটু উঁচা করে এই মুন শেপটা এঁকে নিলাম। আর এটার মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে ছোট একটা স্টার নজেল ব্যবহার করতে হবে। তারপর পুরো স্টার নজেল দিয়ে এই উঁচা করা যে ক্রিমটা সেটা একদম আমি এখন ঢেকে দিব। আর এভাবে করলে কিন্তু আপনার যে ডিজাইনটা সেটা একটু দেখতে ভালো লাগবে এবং হচ্ছে বোঝা যাবে যে এখানে একটা মুন শেপ বা হচ্ছে একটা চাঁদের মতন একটা জিনিস আমি রিক্রিয়েট করতে যাচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম। আর দেন হচ্ছে আমি নাম লিখে দিলাম রমজান মোবারক। তারপর হচ্ছে অনেকগুলো সুগার বল দিয়ে কেক ডেকোরেশনটা শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।